হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে পার্ট 7। এর আগে টোটাল 6টা পার্ট আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে প্রোভাইড করেছিলাম এবং আজকের এই ভিডিওতে তার 7th পার্ট এবং লাস্ট পার্ট। এই পার্টটাই হবে এই ভিডিও টাইম অ্যান্ড ওয়ার্কের যে সিরিজ চলছিল তার লাস্ট পার্ট। ওকে, তো এই লাস্ট পার্টে আমি তোমাদেরকে যে সকল কোশ্চেন্সগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো তোমরা দেখো। এখানে যে কটা কোশ্চেন আছে এগুলো হচ্ছে আমাদের একটা ফর্মুলা বেসড কোশ্চেন, যেটা তোমরা সকলেই সে হয়তো ফর্মুলাটাকে মনে রাখো। সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের কি, সেই ফর্মুলাটা হচ্ছে M1 D1 W1, এই যে একটা ফর্মুলা যেটা আই থিঙ্ক তোমরা জানো অনেকে। তো দেখো সেই ফর্মুলাটা আমাদের কি থাকে, এই ফর্মুলাটা থাকে M1 D1 ওকে H1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 H2 বাই W2। অর্থাৎ এখানে এরকম কোশ্চেন থাকে, দেখো কোশ্চেন নাম্বার 1 দেখলে তোমরা বুঝতে পারবে যে 5 men can prepare 10 toys in 6 days working 6 hours per day. In how many days can 12 men prepare 16 toys working 8 hours per day? অর্থাৎ মেইন, ডে, ঘন্টা এবং কাজ, এই ধরনের কোশ্চেন্সের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে ফলো করে থাকি যে M1 D1 H1 মানে প্রথম ক্ষেত্রে কতজন মেন আছে, কত সময় লাগলো, মানে দিন কত দিন, ঘন্টা কত বাই কাজের কতটা কাজ করলো, আর পরবর্তী ক্ষেত্রে M2 D2 H2 বাই W2। বাট অ্যাকচুয়ালি এই জিনিস ফর্মুলাটা এলো কিভাবে, এটা আমাদের যে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে ঐকিক নিয়ম করি সেখান থেকে আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ায়। বাট আমি যদি একটু শর্টকাটে বোঝানোর জন্য চেষ্টা করি তাহলে দেখো কিভাবে বুঝবে। মনে করো M1 জন লোক আছে, তাহলে M1 জন লোকের যদি এফিসিয়েন্সি আমরা ধরছি যে M1, মানে একজনের এফিসিয়েন্সি 1 করে হলে M1 জনের এফিসিয়েন্সি হচ্ছে M1। তাহলে M1 জনের এফিসিয়েন্সি যদি M1 হয়, তারা যদি D1 দিন কাজ করে তাহলে মোট কতটা কাজ করবে, এতটা কাজ করবে। ধরে নিচ্ছি তারা প্রত্যেক দিন H1 ঘন্টা করে কাজ করছে, তাহলে কাজের পরিমাণ হলো ওদের কোনটা, টোটালটা। এই কাজের পরিমাণটাকে আমি W1 বলতে পারি। পরবর্তী ক্ষেত্রে M2 ইন্টু D2 ইন্টু H2, অর্থাৎ M2 জন এই প্রতিদিন H2 ঘন্টা করে কাজ করে, D2 দিনে কতটা কাজ করবে, সাপোজ W2। তো আমরা দুটো যে কাজের পরিমাণ সেটা কিন্তু আলাদা, এক্ষেত্রে দুটো কাজের পরিমাণ কিন্তু এক নয়, দুটো কাজের পরিমাণ আলাদা, কারণ লোক সংখ্যা আলাদা, দিন সংখ্যা আলাদা, সময় আলাদা, ঘন্টা আলাদা, তো কাজের পরিমাণ দুটো আলাদা। তো এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি কিভাবে, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যদি এটাকে আমি W2 দিয়ে এবং এটাকে আমি W1 দিয়ে গুণ করি। এটাকে W2 দিয়ে গুণ করা মানে এটাকেও W2 দিয়ে গুণ করা আর এটাকে W1 দিয়ে গুণ করা। এবার এই পাশ দুটো যদি ইকুয়াল হয়ে যায় তার মানে নিশ্চয়ই আমার এই দুদিকও ইকুয়াল হয়ে যাবে। এবার এই দুদিক যদি ইকুয়াল হয় তাহলে আমি সেখান থেকে লিখতে পারি এরকম যে W2 ইন্টু M1 D1 H1 এদিকে হয়ে যাবে W1 ইন্টু M2 D2 H2। তাহলে যেখান থেকে এই W1টাকে এর নিচে পাল্টি আর এই W2কে এর নিচে পাল্টি খাওয়ালে আমাদের দাঁড়াবে M1 D1 H1 বাই W1 আর এদিকে M2 D2 H2 বাই W2। তো এইভাবে এই ফর্মুলাটাকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। এবার আমরা এই ফর্মুলাটাকে মনে রাখতে পারি, যেহেতু আমরা কিভাবে এলো সেটা বুঝে নিলাম, আমরা বেসিক কনসেপ্টটা পিছনে ক্লিয়ার করে নিলাম, এবার আমরা এটাকে ডিরেক্টলি মনে রাখতে পারি। তাহলে দেখো এবার আমাদের কোশ্চেনে কি বলেছিল, 5 men ক্যান প্রিপেয়ার 10 টয়েস, আমরা শুধু এখানে অ্যাপ্লাই করব। তাহলে 5 men ক্যান প্রিপেয়ার 10 টয়েস, তার মানে কাজের পরিমাণ হচ্ছে 10 টয়েস, তাহলে সেটা আমাদের নিচে আসবে। 5 men ক্যান প্রিপেয়ার 10 টয়েস ইন 6 days, কত দিনে, 6 দিনে, ওয়ার্কিং 6 hours পার ডে, ডেইলি 6 ঘন্টা করে কাজ করে। তাহলে এবার এটা আমাদের M1 D1 H1 বাই W1 হলো, সেটা আমাদের ইকুয়াল হয়ে যাবে যে বলছে ইন হাউ মেনি ডেজ, কত দিনে, ক্যান 12 men, কতজন মেন, 12 জন মেন প্রিপেয়ার করতে পারবে 16টি টয়, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, কত দিনে। তাহলে দিনটা জানি না, যেটাকে আমি ডি নাম দিলাম, তাহলে ডেজ আমাদের বেরিয়ে যাবে। ওকে, বা D2 বলতে পারো, এটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এবার আমাদের কাজ কি, শুধু কাটাকাটি করা। দেখো কিভাবে কাটবে, 6 2 12, এভাবে উপরও কাটাকাটি করা যেতে পারে। ওকে, তারপর দেখো আর কিভাবে আমরা কাটতে পারি, 2 দিয়ে কাটলে 2 8 16, 8 8 তো আমার কাটাই চলে গেল। তারপরে 5 দিয়ে কাটলে 5 2 10, 2 3 6। তাহলে এখান থেকে D2 এর মান যদি বের করি, সেটা আসলো কতদিন, D2 এর মান চলে এলো 3 দিন, 3 days। তার মানে 3 ডেজে তারা এই কাজটা করতে পারবে। আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার যে কোনো কোশ্চেন আসুক আমরা এভাবে করে ইজিলি করে নিতে পারবো। তো দেখো এর পরের কোশ্চেনও তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, এ কন্ডাক্টর তো না, এটা কন্ট্রাক্টর হবে। A contractor undertook to dig a canal of 12 kilometers long in 350 days and employed 45 men.
After 200 days, only 4.5 কিমি work was completed. How many more men should be employed to complete the work, whole work in time? একজন কন্ট্রাক্টর কি করেন, তিনি একটা ক্যানেল তৈরি করার জন্য কত 12 কিলোমিটার লম্বা একটা ক্যানেল তৈরি করবেন 350 দিনে। ঠিক করেছেন যে 350 দিন তাকে কমপ্লিট করতে হবে। তিনি 45 জন মেনকে কাজে লাগালেন, একটা আইডিয়া করে যে 45 জন লাগতে পারে ডেইলি, তাহলে তিনি কাজে লাগালেন। কিন্তু 200 দিন পরে দেখতে পেলেন যে শুধুমাত্র 4.5 কিলোমিটারই কমপ্লিট হয়েছে। অর্থাৎ তিনি যে ভেবেছিলেন 45 জন মিলে যদি কাজে লাগাই 12 কিলোমিটার রাস্তা 350 দিন হবে, কিন্তু সেটা আলটিমেটলি তিনি বুঝতে পারলেন যে সেটা আমার কমপ্লিট হবে না, কারণ হয়তো এই মেনগুলো কম পরিমাণ কাজ করছে বা সেরকম কিছু একটা এফিসিয়েন্সি কম। তার জন্য তাকে আরও নিশ্চয়ই মেন অ্যাড করতে হবে। যদি টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হয় তাহলে সেই এক্সট্রা কতজন মেনকে অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম যে 45 জন মেন 200 দিনে মাত্র 4.5 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। তাহলে 45 জন মেন 200 দিনে তৈরি করেছে কত, 4.5 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে সেই মেনরাই ওরকমই ওই একই এফিসিয়েন্সিরই মেন নেওয়া হচ্ছে, এখানটা ধরে নিতে হবে সেটা আমাদেরকে। তো সকলের এফিসিয়েন্সি ইকুয়াল, এইভাবে ধরেই আমাদের কাজ করতে হবে। তাহলে বলছে যে আরো কতজন মেনকে অ্যাড করতে হবে। তাহলে আমি সেই মেনের সংখ্যাটা লিখলাম যে পরবর্তী ক্ষেত্রে বাকি কতটা আছে, দেখো বাকি দিন কত আছে, 350 দিন ছিল, 200 দিন কাজ হয়ে গেছে, মাত্র আমার কাছে আর 150 দিন আছে। তাহলে নিশ্চয়ই কতজন মেন 150 দিনে বাকি কাজটা করতে পারবে। বাকি কাজ মানে কত, 12 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার যদি বাদ দিই তাহলে আমার 7.5 কিমি, 7.5 আর 5 8 আর 4 12 কিলোমিটার। তাহলে 45 জন লোক 200 দিনে তৈরি করতে পারে 4.5 কিমি রাস্তা বা ক্যানেল। তাহলে কতজন মেন 150 দিনে তৈরি করবে 7.5 কিমি ক্যানেল। তাহলে এখান থেকে দেখো পয়েন্টগুলো তো দুপাশ থেকে কাটাই যেতে পারে। তাহলে 45 তো আমার কাটাই চলে গেল, 75 2 এ 150, 2 দিয়ে কাটলে 100। তাহলে এখান থেকে মেনের সংখ্যা এলো 100। বাট এই যে মেনের সংখ্যা 100 এলো, এটা কিন্তু 100 জন লাগবে টোটাল এই কাজটা করতে, কিন্তু 45 জন অলরেডি আছেই। তাহলে এক্সট্রা কতজন মেন অ্যাড করতে বলেছে সেটা আমাদের চেয়েছে। তাহলে এক্সট্রা বলতে 100 থেকে 45 আমাকে মাইনাস করতে হবে, অর্থাৎ 55 জনকে আরও আমাকে কি করতে হচ্ছে, 55 জনকে আমাকে সেখানে আরও এমপ্লয় করতে হবে। তাহলে পরে কাজটা আমার উইদিন টাইম কমপ্লিট হবে। আই থিঙ্ক এবার তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে অবশ্যই সেগুলো জানাবে আমাকে, কোথাও কোনো রকম প্রবলেম থাকলে, যদি আমাকে একটু আরও এলাবোরেট করতে হয় জিনিসগুলো। পরের কোশ্চেন নাম্বার 3, 8 men working 9 hours per day complete a work in 20 days. In how many days can 7 men working 10 hours a day complete the same work? একই রকম কোশ্চেন, বুঝতে পারছো যে 8 men working 9 hours a day, okay, complete a work in 20 days. 8 men working 9 hours per day complete a work. কোন কাজ সেটা আমাকে বলে দেওয়া নেই, তাহলে আমি জানি না কাজটা কত। তাহলে আমরা নিচেরটাকে কিছু এখন লিখছি না, যে করতে পারে একটা কাজকে হাউ মেনি ডেজ ক্যান 7 men working 10 hours a day complete the same work। তাহলে যখন সেম ওয়ার্ক বলছে তারপরে W1 আর W2 ইকুয়াল, তাহলে সেগুলো লেখার প্রয়োজন নেই, কারণ কাটাই যাবে। সেম ওয়ার্ক যখনই বলবে তাহলে 8 জন লোকের ডেইলি 9 ঘন্টা করে 20 দিনের যে কাজ, 7 জন মেনের ডেইলি 10 ঘন্টা করে কত দিনের কাজের সাথে সেটা সমান হবে, এটাই শুধু আমাদেরকে বের করতে এখান থেকে হবে। তাহলে দেখো 10 দিয়ে তো কাটলে 2 এ 20, তারপরে আর কি কাটছে এখান থেকে, আর কাটবে না। তাহলে আমাদের 9 8 72 2 144, ডি এর মান এলো 144/7। তাহলে এত ডেজ। এটাকে চাইলে অপশন হিসাবে দেখবে, পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যায়, আদারওয়াইজ 144/7 থাকলে 144/7ই এর উত্তর হবে। এর পরের কোশ্চেনও দেখে নিই আমরা। পরের কোশ্চেন কি আছে, বলছে এই কন্ট্রাক্টর এমপ্লয়েড 200 men for a work। একই রকম কোশ্চেন, একটু আলাদা। এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 200 men for a work. They finish 5/6 of the total work in 10 days. Due to rain, the work was stopped and 2/5 of the work was destroyed. After rain, only 150 men came to work. In how many days the whole work will be completed? বোঝা গেছে কোশ্চেন। একজন কন্ট্রাক্টর 200 জন মেনকে কাজে লাগায়, তারা টোটাল কাজের 5/6 অংশ ফিনিশ করে 10 দিনে। তারপর রেইন চলে আসে, বৃষ্টি চলে আসে। বৃষ্টি থামার পরে দেখা গেল যে কাজ যে করা হয়েছিল তার 2/5 অংশ কাজ, যে কাজটা করা হয়েছিল, ডিউ টু রেইন দ্য ওয়ার্ক ওয়াজ স্টপড এন্ড 2/5 অফ দি ওয়ার্ক ওয়াজ ডিস্ট্রয়েড। অর্থাৎ যে কাজটা করা হয়েছিল তার 2/5 অংশ নষ্ট হয়ে যায়। তাহলে আফটার রেইন অনলি 150 মেন কেম টু ওয়ার্ক। বৃষ্টির পরে শুধুমাত্র 150 জনই কাজ করতে আসে। তাহলে ইন হাউ মেনি ডেজ দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিট, কতদিনে টোটাল কাজটা আমাদের কমপ্লিট হবে। তাহলে দেখো এখানটায় আমরা কি করব। প্রথম ক্ষেত্রে দেখো কাজ কতটা হয়েছিল, 5/6 অংশ।
ক্লিয়ার? 5/6 অংশ কাজ আমাদের হয়ে গেছিল। পরবর্তীকালে দেখা গেল এই 5/6 2/5 অংশ কাজ আমার নষ্ট হয়েছে। তাহলে 5/6 2/5 নষ্ট হলো, মানে বাঁচলো কত? 3/5। এটা বুঝতে হবে, 2/5 আর বাকি হচ্ছে 3/5, 2 আর 3 যেহেতু 5 হয়। তাহলে 5/6 অংশ কাজ হয়েছিল, তার 3/5 অংশ কাজ এখনো ঠিকঠাক আছে, মানে 2/5 অংশ নষ্ট হয়ে গেছে, তাহলে 3/5 অংশ কাজ আমার ঠিকঠাক আছে। তাহলে 5 যদি আমি কাটা দিই, তাহলে 3/6 অংশ কাজ আমার কি হয়েছে? ঠিকঠাক আছে। অর্থাৎ টোটাল কাজের 5/6 অংশ হয়েছিল। ক্লিয়ার? টোটাল কাজের 5/6 অংশ হয়েছিল, তার মধ্যে এখনো পর্যন্ত 3/6 অংশ ঠিকঠাক আছে। তাহলে বাকি কাজ কতটা আছে সেটা বুঝতে হবে। 3/6 অংশ যদি ঠিকঠাক থাকে, মানে 3/6 অংশ কাজ ঠিক আছে, মানে এখনো পর্যন্ত হয়ে আছে। টোটাল 5/6 হয়েছিল, ভালো করে বুঝে নাও। 5/6 অংশ কাজ হয়েছিল, তার মধ্যে থেকে কিছুটা নষ্ট হয়ে গিয়ে এখন 3/6 অংশ হয়েছে। আর টোটাল কাজ যদি বলি, তাহলে টোটাল কাজ মানে কত? টোটাল কাজ হচ্ছে, যদি আমি 1 অংশ বলি, তার মধ্যে 3/6 অংশ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে রিমেইনিং যে কাজটা আছে সেটাও আমাদের 3/6ই হচ্ছে, কারণ 3 আর 3 6 হয়। আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমি এবার বলতে পারি যে 200 জন মেন 10 দিনে 5/6 অংশ কাজ করতে পারে। 200 জন মেন 10 দিনে 5/6 অংশ কাজ, কারণ সেটাই তারা করেছিল। এরপরে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির পরে মাত্র 150 জনই কাজ করতে এসেছে, তাহলে তারা কত দিনে এই রিমেইনিং কাজ অর্থাৎ 3/6 অংশ কাজ করবে? তো 6 তো কাটাই যাবে দুপাশ থেকে। আর কি কি কাটতে পারি দেখো, এখান থেকে আমরা 0 0 কাটতে পারি, তারপরে আমরা 5 দিয়ে এটাকে কাটতে পারি 40, তারপরে এখানে কাটতে পারি 3 দিয়ে 5 15, 5 8 40। তো কাটাকাটিটা নিজেরা করবে। ডি ইজ ইকুয়াল টু কত এর এখান থেকে? 8 ডেজ। তাহলে আরো 8 দিন সময় লাগবে সেই কাজটা কমপ্লিট হতে। কতদিন সময় লাগবে? আরো 8 দিন। ইন হাউ মেনি ডেজ দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড? তাহলে টোটাল ওয়ার্ক যদি কমপ্লিট কত দিনে হচ্ছে, তাহলে টোটাল ওয়ার্ক কমপ্লিট হচ্ছে, আগে 10 দিন সময় লেগেছিল, এখন আরো 8 দিন, অর্থাৎ মোট 18 দিনে টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে। আর যদি রিমেইনিং ওয়ার্ক বলে, তাহলে সেটা 8 দিনে কমপ্লিট হচ্ছে। আশা করছি এটাও তোমাদের কাছে পুরোপুরি এখন ক্লিয়ার। তো কোশ্চেন নাম্বার 4 আমাদের হয়ে গেল। এবার আমাদের কাছে আসছে কোশ্চেন নাম্বার 5। Question number 5. 6 men and 10 women can reap reap 5 by part of 360 hectare land in 15 days by working 6 hours per day. If now 2 more men 4 women are employed, then the work will be finished in how many days? By working 7 hours per day. It is also given that work of 2 men is equal to work of 3 women. 6 জন মেন এবং 10 জন ওমেন মিলে ওকে 15 দিনে ডেইলি 6 ঘন্টা করে কাজ করে 360 হেক্টরের 5/12 অংশ জমি চাষ করতে পারেন বলছে, রিপ করতে পারে। তাহলে 360-এর 5/12, 360 তার 5/12 কত হবে? 12 3 36, 30 30 5 150, কত হচ্ছে? 150 হচ্ছে, তাই তো? 12 3 36, 30 5 150, তার মানে 150 হেক্টর। 6 জন মেন 10 জন ওমেন মিলিতভাবে 15 দিনে ডেলি 6 ঘন্টা করে কাজ করে 150 হেক্টর করতে পারে। মানে এই মেন 1 M1 D1 H1 বাই ওয়ার্ক 1 W1 ইকুয়াল টু, আমি এবার কি করব তাহলে? M2 অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে মেন কতজন বলা হচ্ছে? 2 জন আরো মেনকে বাড়ানো হয়েছে, তাহলে 6 ছিল 8 মেন হলো। আর 4 জন ওমেনকেও বাড়ানো হয়েছে, তাহলে 10 ছিল 14 ওমেন হলো। দেন দি ওয়ার্ক উইল বি ফিনিশড ইন হাউ মেনি ডেজ? বাই ওয়ার্কিং 7 আওয়ার্স এ ডে। প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে বাকি যে কাজটা আছে সেটা কমপ্লিট হবে? ওকে, বলছে আচ্ছা টোটাল কাজটাকে বলছে এখানটা, বলছে ইফ নাও 2 মোর মেন্স এন্ড 4 ওমেন আর এমপ্লয়েড দেন দ্য ওয়ার্ক, তাহলে তো সেই কাজটা টোটাল কাজটাকেই সেটা কত দিনে কমপ্লিট হবে? ওকে, মানে দেখো 50 150 জন তো আমার 150 তো করতেই পারে, তাহলে বাকি যে কাজ আমার কাছে আছে কত? 360 এর থেকে যদি আমি 150 কে বাদ করে দিই, তাহলে আমার কাছে হচ্ছে 100 150 আর এদিকে 210 360। ওকে, 210 আমাদের কাছে চলে এলো। এবার দেখতে হবে আমাদের কাছে আরেকটা জিনিস তথ্য দেওয়া আছে, কিটা কি? যে 2 জন মেনের যা কাজ সেটা 3 জন ওমেনের কাজের সাথে সমান, অর্থাৎ মেন আর ওমেনের এফিসিয়েন্সি আমাকে রেশিও দেওয়া আছে 3/2। তাহলে মেনের এফিসিয়েন্সিকে 3 মানলে ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করি, তাহলে দেখো 6m + 10 ওমেনের মান কত আসবে? 6m + 10 ওমেন, এটার মান কত আসবে? মেনের এফিসিয়েন্সি 3, তাহলে 3 6 18, ওমেনের এফিসিয়েন্সি 2 অর্থাৎ 20, অর্থাৎ 38 আসবে। আর যদি এখানে পুট করি অর্থাৎ 8m + 14 ওমেনে পুট করি, তাহলে 8 × 3 মানে 24, আর 14 দুনে হচ্ছে 28, তাহলে 20 20 40 52 এলো। তাহলে
তাহলে এই মানগুলো এবার যদি আমি এখানে পুট করে দিই, তাহলে 38 ইন্টু 15 ইন্টু 6/150, দিস ইজ ইকুয়াল টু 52 ইন্টু 7 ইন্টু টাইম মানে ডে, কত দিন, বাই 210। তো 0 0 কাটতে পারি, তারপরে 15 5 3 15 কাটতে পারি, সরি 3 5, হ্যাঁ 5 15 15ই কাটা চলে যাবে আমাদের এখান থেকে। তারপরে আর কি কাটতে পারি, 7 3 21 কাটতে পারি আমরা, ওকে। তারপরে আর এখান থেকে কাটবে 6 দিয়ে, 2 দিয়ে কাটতে পারি, 2 3 6, 26 52, ওকে। তো এগুলো আমাদের কাটবে, 2 13 26, 2 19 38, ওকে। তাহলে দেখো এখান থেকে বাঁচলো কি, আমি যদি ডি এর মান বের করি তাহলে 3 দিয়ে তো এদিকে গুণ হবে, 3 3 9, 19 3 57 ইন্টু 3, তার নিচে আসছে কত 13, 57 ইন্টু 3/13, তাহলে 3 7 21 1 হাতে থাকছে 2, 3 5 15, 2 17, 171/13, যেটাকে যদি আমি ভাগ করি তাহলে 13 13 তে 169, 13 পূর্ণং 2/13 ডেজ, ওকে। 13 পূর্ণং 2/13 ডেজ। একটু ব্যাকা দ্বারা চলে যাচ্ছে, তোমরা যখন নোট যদি কেউ তৈরি করছো তারা কিন্তু সুন্দরভাবে নোটটাকে সাজিয়ে তৈরি করো, ওকে। তো এই গেল উত্তর, আশা করছি তোমরা এটাও ক্লিয়ার বুঝতে পেরেছো। যদি কোথাও কনফিউশন হয় আরেকবার দেখে নিও ভিডিওটাকে সেখান থেকে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 6 বলছে এ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি ইন 3/4 টাইম। এ একটা কাজ করে, বি এ বলছে ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি ইন 3/4 টাইম, অর্থাৎ বি 4 ঘন্টাতে বলতে পারি বা 4 মিনিট বলতে পারি, 4 ইউনিট টাইমে বি যে কাজটা করে, এ সেই কাজটাকে 3 ইউনিট কাজে করে, কিন্তু সেই কাজটাকে নয়, তার অর্ধেক কাজটাকে। বি 4 ঘন্টা বা 4 মিনিট যাই বলো, 4 ইউনিট টাইমে যে কাজ করে তার অর্ধেক কাজ বি এ করতে পারে 3 ইউনিট টাইমে, এটা আমাদের বলে দেওয়া আছে। তো 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ এখান থেকে যদি আমি এ আর বি এর রেশিও বের করি তাহলে 2/3, অর্থাৎ এ আর বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি রেশিও হলো 2:3, তাহলে এ কে 2 মানতে পারি, বি কে আমরা 3 মানতে পারি। এবার বলা হয়েছে টুগেদার, একত্রে দে টুক 18 ডেজ টু কমপ্লিট দি ওয়ার্ক, একত্রে তারা 18 দিন সময় নেয়। তার মানে টোটাল ওয়ার্ক যদি আমি বলি তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু 18 টোটাল ওয়ার্ক। তার মানে a প্লাস বি মানে কত, 3 আর 2 5, তাহলে 18 5 90 ইউনিট হচ্ছে আমাদের টোটাল কাজ। এরকম কোশ্চেন আমরা এর আগেও করেছি। তাহলে বলছে দেন হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট, তাহলে বি এই কাজটা করতে কত সময় নেবে, তাহলে বি কত সময় নেবে, 90 টোটাল কাজ, আর বি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে সেটা আমাদের কত চলে আসবে 30 ডেজ, ওকে। 30 দিন সময় লাগবে বি এর সেই কাজটাকে করতে। আর যদি বলতো এর কথাও বের করিনি, যদি এ টেক কতদিন বলে, তাহলে এরটা বেরোবে কি হবে 90 বাই এর এফিসিয়েন্সি 2, অর্থাৎ 45 দিন। তো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই কটা কোশ্চেন ছিল যে এটা এখানে আমরা M1 D1 W1 এর ফর্মুলার উপর বেসড। তো আশা করছি এগুলো যদি তোমরা বুঝে যাও, কোশ্চেনগুলোকে নোট তৈরি করে নাও। প্রচুর কোশ্চেন হলো, 7টা পার্টে মোটামুটি 9 করে 40-45টা কাছাকাছি কোশ্চেন আই থিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করেছি। কিছু কোশ্চেন অবভিয়াসলি এখনো বাকি আছে, এটা যদি সবটা করো মোটামুটি 80% অ্যাভাব তোমাদের কমপ্লিট টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে। 20%-এর কিছু কোশ্চেন আছে যেগুলো একটু হাই লেভেল বলতে পারো, একটু টাফ বলতে পারো, একটু জটিল টাইপের প্রশ্ন যেখানে একটু লেন্দিও হয়, সেটা আমরা করব। আমি সেগুলোকে আপাতত এই যে কারণে বাদ রাখছি, যেহেতু প্রিলিমস বা এই ধরনের আমাদের ওয়ান ডে এক্সামগুলোতে লাগবে না, একমাত্র লাগলে সেটা WBCS মেইনসে তোমাদের লাগতে পারে। তাও আগে প্রয়োজন মনে হয় না, গত বছরে এর উপরে কোশ্চেন আসেনি, তোমরা চেক করে দেখতে পারো। তাও আমি অবশ্যই করাবো সেগুলো, বাট সেটা আপাতত ডিউ রাখছি। সেটা পরবর্তীকালে প্রিলিমস হয়ে গেলে মেইনসে মোটামুটি 1-2 মাস আগে থেকে আমি একটা টাফ কোশ্চেন সিরিজ বলে স্টার্ট করবো। টাফ নয়, লেভেল মানে অ্যাডভান্স লেভেল কোশ্চেন্স বলে একটা কিছু সিরিজ স্টার্ট করবো প্রতিটা চ্যাপ্টারের, যেখানে প্রতিটা চ্যাপ্টারের সেই সকল কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, মানে একটু ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন্স, সেগুলো নিয়ে একটা সিরিজ, প্রতিটার মধ্যে দুটো দুটো করে ধরে নাও ভিডিও, 10-15-20টা করে কোশ্চেন হবে, সেগুলো আমি প্রোভাইড করে এই প্লেলিস্টগুলোতে অ্যাড করতে থাকবো। তো সেটা পরবর্তীকালে হবে, আপাতত এগুলো করলে এনাফ। এগুলোর উপর বেস করে তোমরা 100% স্কোর করে নিতে পারবে এই টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন মানে চ্যাপ্টার থেকে। তবে শর্ত একটাই, তোমাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এই টাইপগুলো তোমাদেরকে আমি করালাম টাইপের উপর বেস করে, যে কোনো ভালো বই থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করে এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারস সেগুলোর সলিউশনও তোমাদেরকে করতে হবে। ভিডিওটা কেমন লাগলো, এই টোটাল টাইম অ্যান্ড ওয়ার্কের যে সিরিজ আমি তোমাদেরকে প্রোভাইড করলাম টোটাল 7টে ভিডিওর মাধ্যমে, সেটা কেমন লাগলো, এখান থেকে কোনো বেনিফিট পেলে কিনা, এবং কারা কারা নোটস তৈরি করে প্রিপারেশন করছে তারা অবভিয়াসলি কমেন্টে জানাবে, স্যার আমরা নোটস তৈরি করে প্রিপারেশন করছি, ওকে। সো সেটা তোমরা জানাবে, তাহলে আমি অবশ্যই সাথে খুশি হব। এবং নেক্সট যেটা আমাদের এর পরের পার্ট স্টার্ট হবে সেটা হচ্ছে পাইপস এন্ড সিস্টেম, কারণ টাইম এন্ড ওয়ার্কের পরেই পাইপস এন্ড সিস্টেম আছে। এখানে অনেকেরই সমস্যা ছিল, এরকম বলেছিলে। তো পাইপস এন্ড সিস্টেমের উপর মনে হচ্ছে, আমার যতদূর মনে হয় 3টে ভিডিও হবে, মোটামুটি 15 থেকে 16-20টা কাছাকাছি কোশ্চেন হবে, সেগুলো করলে পাইপস এন্ড সিস্টেম আমাদের শেষ হবে। তারপর 1 থেকে 2টো আরও চ্যাপ্টার আই থিঙ্ক বাকি আছে, অ্যাভারেজটা বাকি আছে।
আমি পার্টনারশিপটা প্রোভাইড করব না, কারণ এর আগে পার্টনারশিপের অলরেডি দিয়েছি 3টা ভিডিও, সেখানটা যা করেছি এনাফ আপাতত। তবে অ্যাভারেজের 2টো ভিডিও দেওয়া ছিল, সেখানে হয়তো 1 থেকে 2টো ভিডিও আমি আরও অ্যাভারেজের দিয়ে আমাদের অ্যারিথমেটিকটাকে এখানে কমপ্লিট হবে। অ্যারিথমেটিকের থেকে মোটামুটি সবটাই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর যেটা স্টার্ট করব সেটা চলে যাবে সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি অর্থাৎ অ্যাডভান্স পোর্শনের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। তো চলো এই ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।